দর্শক, ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, এ দুঃখ কাকে দেখাবে? এই বাংলার সোনার মতো যে কৃষকগুলা, দেখেন এখানে টমেটোর জমির অবস্থা। এখানে যদিও আমি উদ্যোক্তার নিকট শুনেছি এটা একটা হাই কোয়ালিটির ব্র্যান্ডের, কিন্তু এটা জাতটা, তবুও দাম পাচ্ছে না। উঠে যে বিক্রি করবে সে বিক্রি করার মতো কন্ডিশন নাই, কারণ এখানে উঠাতে গেলেও তো একটা খরচের ব্যাপার আছে। উঠায়া বাজারে নিয়ে বিক্রি করে যে টাকাটা হবে, একজন মানুষ যদি উঠাতে গেলে যে খরচটা, সে খরচটাও সে বিক্রির টাকা দিয়ে হবে না। যার কারণে এভাবেই কিন্তু জমিতে রেখে দিয়েছে। যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এভাবেই একদম খাঁটি যে টমেটোগুলা অর্গানিক, এখানে কিন্তু কোনো মানে কীটনাশক স্প্রে করে যে পাকানো হচ্ছে এরকম কিন্তু কোনো কিছু না। আসলে বাংলাদেশের গভর্নমেন্টকে এদিকে একটু নজর দেওয়াটা উচিত, যে আমাদের যে সোনার কৃষকগুলো যেভাবে সোনার ফসলগুলো ফলায়, যাতে করে তারা ঠিকঠাক করে দামগুলো পায়। দেখতে পাচ্ছেন গাছ একবারে মরে গেছে। এখানে আবার ভুল বুঝেন না যে প্রত্যেকটা গাছ নিচে কেটে দিয়েছে, না, এটা কিন্তু নিচে কেটে দেয় নাই। অর্থাৎ আরেকটা নির্দিষ্ট স্থায়িত্বকাল ছিল, স্থায়িত্বকালটাও শেষ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে স্থায়িত্বকাল যদিও ছিল, বাট এখানে টমেটোর কাঙ্ক্ষিত দামটা না পাওয়ার কারণেই এরা সেবাটা কমিয়ে দিয়েছে বলতে একবার স্টপ করে দিয়েছে, যার জন্যই গাছগুলো আস্তে আস্তে এভাবে আর কি মরে গেছে, এবং টমেটোগুলো এভাবে ঝুলে আসে, নিচে পড়ে আসে। কে খাবে, কে কি করবে? বিশাল একটা জমি। আমি যদি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই, দেখেন কি অবস্থা। আমার বাবা একজন কৃষক, আমি নিজেও একজন কৃষক। কৃষকের মর্ম কি আমি একটু হলে বুঝতে পারি। আসলে এরা কাদের কাছে এই বিচারগুলো দিবে? যেখানে আমি মাঝে মাঝে আপনাদেরকে এই বিভিন্ন আড়ত থেকে পাইকারি মূল্য যে বাজার দরটা এটা দেখাই, যেটা আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম, যে সেখানে টমেটোর পাকা টমেটোর যে পাইকারি বাজার, যেখানে আপনার 2 টাকা 3 টাকা, হাইস্ট 8 টাকা কি 9 টাকা কেজি পাইছে। দেখতে পাচ্ছেন দর্শক কি অবস্থা, একবারে পেকে টুসটুসে হয়ে আছে। কিন্তু উঠাবে কি? উঠে কোথায় বিক্রি করবে? কে নিবে? উঠাতে গেলে যে কস্টিংটা, সে কস্টিংটা কে বহন করবে? উদ্যোক্তা ক টাকা পাবে? দেখতে পাচ্ছেন দর্শক। আসলে আমাদের এদিকে একটু ভূমিকা দেওয়াটা উচিত বলে আমি মনে করি, যে যদি বাংলাদেশে যদি উৎপাদনটা একবার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্য সংকট হবে। তখন বাইরে থেকে কিন্তু আমাদের আমদানি করতে হবে। আর যদি এগুলো যদি রপ্তানির সিস্টেমটা যদি বাংলাদেশে থাকতো, কিংবা সিস্টেম যদিও আছে, এটা যদি প্রত্যেকটা এরিয়া ভিত্তিক, এলাকা ভিত্তিক যদি এগুলো সিস্টেমগুলো চালু থাকতো, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিত, অথবা এগুলো ড্রাই করে যদি সংরক্ষণ করার মতো সিস্টেমগুলা গভর্নমেন্ট থেকে উদ্যোগ নিয়ে যদি বলে দিত, ঠিক আছে, তাহলে হয়তোবা এই সোনার কৃষকগুলো সোনার ফসলগুলো এভাবে ধ্বংস হতে দিত না। আসলে আমরা সচেতন হই, আমরা যে যার স্থান থেকে আমরা এগুলো প্রতিবাদ জানাই। আর যদি আমার এই ভিডিওটা
যদি এরকম এই সেক্টরে গভর্নমেন্টের কোনো একটা সেক্টরের বা চোখের নজরে পড়ে, অবশ্যই প্লিজ একটু এটা একটু গভীরভাবে নজর দিবেন, যে বাংলার কৃষকদের যেন আর এরকমভাবে ক্ষতিগ্রস্ত না হতে হয়। তো আজকে এই পর্যন্তই। যদি এখানে ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।